স্বামীজি রান্না করতে এত ভালোবাসতেন যে অসুস্থ শরীর নিয়েও রান্না করতেন, কারোর বারণ শুনতেন না। একবার স্বামীজির খুব শরীর খারাপ, কবিরাজ জল পর্যন্ত খেতে বারণ করেছেন। 6-7 দিন শুধু দুধ খেয়ে আছেন। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী না জেনে একটা বড় রুই মাছ নিয়ে বেলুড় মঠে এসেছেন। স্বামীজি যে এতটা অসুস্থ তা তিনি জানতেন না। সেদিন আবার রবিবারে ঠাকুর নিরামিষ খেতেন বরাবর, এমনকি মা কালীর প্রসাদী মাছ মাংসও রবিবারে খেতেন না। তাই মঠে ঠাকুরকে রবিবারে মাছ ভোগ দেওয়া হয় না। স্বামী প্রেমানন্দ স্বামীজির কাছে নালিশ করলেন, তোমার শিষ্য এত বড় একটা মাছ ঠাকুরের ভোগের জন্য নিয়ে এসেছে, আজকে রোববার, কি করা যাবে? স্বামীজি বললেন, চল কেমন মাছ দেখব। একটা গরম জামা গায়ে দিলেন, লম্বা একটা লাঠি নিয়ে আস্তে আস্তে নিচে এলেন। মাছ দেখে খুব খুশি হয়ে বললেন, আজই ভালো করে মাছ রেঁধে ঠাকুরকে ভোগ দে। স্বামী প্রেমানন্দ একটু আপত্তি করলেন, রবিবারে ঠাকুরকে মাছ ভোগ দেওয়া হয় না বলে। স্বামীজি স্রেফ উড়িয়ে দিলেন, ভক্তের আনা জিনিসে শনিবার রোববার নেই, ভোগ দিগে যা। স্বামী প্রেমানন্দও কোনো আপত্তি করলেন না। মাছ কাটা হলে ঠাকুরের জন্য রেখে দিয়ে স্বামীজি নিজে বিলেতি কায়দায় রাঁধবেন বলে খানিকটা মাছ চেয়ে নিলেন। সবাই বারণ করলেন, আগুনের আঁচে শরীর খারাপ হবে, জল তেষ্টা পাবে, কষ্ট হবে। কিন্তু স্বামীজি কারোর কথা শুনলেন না। দুধ, ভার্মিসেলি, দই দিয়ে 4-5 রকমের মাছের পদ রান্না করলেন। দুধ দিয়ে মাছ রান্না করার সময় তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। মাছের ঝোলে জলের বদলে খানিকটা দুধ ঢেলে দিলে হয় না। ইংরেজি মতে দুধ দিয়ে যে মাছ রান্না করা হয় তাকে বলে ফিশ ইন হোয়াইট সস। এই হোয়াইট সস বানাতে গেলে প্যানে মাখন দিয়ে ময়দা অনেকক্ষণ ধরে নাড়তে হয়। বেশ বাদামি রং হয়ে গেলে দুধটাও ধীরে ধীরে ঢালতে হবে এবং নেড়ে যেতে হবে। স্বামীজি সব কিছুতেই পারফেক্ট ছিলেন, রান্নাতেও। তাই নিশ্চয়ই অনেক সময় নিয়ে খুব সুযত্নে তিনি রান্না করছিলেন, আর ঠাকুরের কষ্টও খুব হয়েছিল। তবে যাই হোক, অনেক যত্ন নিয়ে রান্না করে স্বামীজি প্রসাদ পাওয়ার সময়ে ওই সব মাছ শিষ্যের পাতে দিয়ে বলেছিলেন, বাঙাল মৎস্যপ্রিয়, দেখ দেখি কেমন রান্না হয়েছে। প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল যে প্রত্যেকটি শিষ্য বলেছিল যে তারা তাদের শিষ্য জীবনে এত সুন্দর এবং সুস্বাদু রান্না আগে কখনো খাননি। শুধু তার শিষ্যরা মুশকিলে পড়লেন ভার্মিসেলি দিয়ে রান্না রুই মাছের ঝোল নিয়ে। এটা নিয়ে একটা মজার ঘটনা ঘটল। খেতে খুব ভালো লাগলেও ঝোলের মধ্যে ওই সরু সরু সাদা সুতোগুলো দেখে প্রত্যেক শিষ্য অবাক হয়ে গেলেন। ভার্মিসেলি তখন এদেশে পাওয়া যেত না। স্বামীজির শিষ্যরা ভার্মিসেলি আগে কখনো দেখেননি। ভার্মিসেলি খাওয়া তো দূরের কথা, এর নাম পর্যন্ত এই সমস্ত শিষ্যরা আগে কখনো শোনেননি। তাই ভয়ে ভয়ে তারা জিজ্ঞাসা করলেন, স্বামীজি এগুলো কি? স্বামীজি গম্ভীর মুখে বললেন, ওগুলো বিলেতি কেঁচো, আমি লন্ডন থেকে শুকিয়ে এনেছি। মঠের বাকি সন্ন্যাসীরা একথা শুনে সবাই হেসে উঠলেন। স্বামীজি যেমন খেতে ভালোবাসতেন তেমনি খাওয়াতে এবং মানুষকে হাসাতেও ভালোবাসতেন। নমস্কার, আজ এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।